বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ডুবে নিখোঁজ তার্ত সাহার মরদেহ উদ্ধার, শোকে তব্ধ জনপদ। বগুড়ার সোনাতলা উপজেলার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তার্থ সাহার মরদেহ প্রায় 15 ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার 6 জুন সকাল 7টার দিকে নদীর বিভিন্ন স্থানে দীর্ঘ তল্লাশি অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার নদীতে নামার পর তার্থ সাহা নিখোঁজ হয়ে যান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ও স্বজন প্রশাসনের সহযোগিতায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু করা হয়। নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও রাতভর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখে এবং শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত তার্থ সাহা সোনাতলা পৌর এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী দীপক সাহার একমাত্র আদরের সন্তান। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মা, আত্মীয় স্বজন ও কাছের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি কান্নায় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তার্থ অত্যন্ত ভদ্র, নম্র, বন্ধু সুলভ স্বভাবের একজন তরুণ ছিলেন। অল্প বয়সেই তিনি এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে বন্ধু মহল, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন এবং উদ্ধার অভিযানের অগ্রগতি জানতে অপেক্ষা করতে থাকেন। অবশেষে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। শোকের আবহ আরো ভারী হয়ে ওঠে। অনেকেই এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার্থের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার শোকের বার্তা দিতে দেখা যায় অসংখ্য মানুষকে। বন্ধু, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী তার স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেছে। একমাত্র সন্তানকে হারিয়ে দীপক সাহা ও তার পরিবারের উপর নেমে এসেছে জীবনের সবচেয়ে বড় শোক। এমন মর্মান্তিক ঘটনায় সোনাতলাবাসীও ব্যর্থিত। তার্থের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সবাই। আপডেট টেলিভিশন, রাফসান জারিফ।